ট্রিকি মান্ত্রাসের নতুন আরও একটি জিওমেট্রি ক্লাসে সবাইকে স্বাগত। আমাদের অলরেডি জিওমেট্রি সিরিজ চলছে, যেই সিরিজে আমরা লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস, ট্রায়াঙ্গেলস সম্পর্কে বেশ কয়েকটি ক্লাস করে ফেলেছি। এই সিরিজের জাস্ট আগের ক্লাসটি ছিল কোয়াড্রিল্যাটারালের আমাদের প্রথম ক্লাস, যেই ক্লাসে আমরা প্রত্যেকটি কোয়াড্রিল্যাটারালের বিভিন্ন প্রপার্টি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সেই প্রপার্টির সাথে রিলেটেড কিছু প্রশ্ন যেগুলি বিগত বছরগুলির পরীক্ষায় এসেছে, সেই সকল প্রশ্ন নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাসটি। কী প্রশ্ন আছে আজকে আমাদের জন্য অপেক্ষা করে চলো দেখে নিই। প্রথম প্রশ্ন কি বলেছে, খুব বেসিক প্রশ্ন। দ্য টু অ্যাঙ্গেলস অফ এ কোয়াড্রিল্যাটারালস আর 76 ডিগ্রি অ্যান্ড 68 ডিগ্রি. If the other two angles are in the ratio of 5:7, then find the measure of each of them. তাহলে আমরা কি জানি, কোনো কোয়াড্রিল্যাটারালের কটা অ্যাঙ্গেল? না, চারটা অ্যাঙ্গেল। আর এই যে চারটি অ্যাঙ্গেল, সেই চারটি অ্যাঙ্গেলের সমষ্টি কত? চারটি অ্যাঙ্গেলের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। এই চারটি যে অ্যাঙ্গেল, সেই চারটি অ্যাঙ্গেলের মধ্যে প্রথম অ্যাঙ্গেলটা আমার কাছে দেওয়া আছে কত? না 76 ডিগ্রি। দ্বিতীয় অ্যাঙ্গেলের ভ্যালু আমার কাছে দেওয়া আছে 68 ডিগ্রি। তৃতীয় এবং চতুর্থ এই দুটি অ্যাঙ্গেলের ভ্যালু আমার কাছে দেওয়া নেই, কিন্তু দেওয়া আছে কি, যে এই দুটি অ্যাঙ্গেলের রেশিও কত? 5:7। তাহলে 5:7 যদি রেশিও হয়, আমি ধরে নিচ্ছি একটি অ্যাঙ্গেল 5x এবং অপরটি হচ্ছে 7x। তাহলে এই চারটি অ্যাঙ্গেলকে যদি আমি এবার যোগ করে ফেলি, তাহলে আমি কি পাবো? আমার যোগফল অর্থাৎ 360 ডিগ্রি পাবো। ব্যাস, যোগ করে ফেলি। 76 ডিগ্রি প্লাস 68 ডিগ্রি প্লাস 5x প্লাস 7x ইজুকাল টু কত? ইজুকাল টু হচ্ছে 360 ডিগ্রি। 78 প্লাস যদি আমি কি করি 68 করি, তাহলে এখানে আসে কত? 4, আর এখানেও আসে হচ্ছে 4, 144 ডিগ্রি প্লাস 12x ইজুকাল টু কত? ইজুকাল টু হচ্ছে 360 ডিগ্রি। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? এইবার আমরা কি করব? 12x ইজুকাল টু কী হয়ে যাবে? 360 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি। এটা যদি মাইনাস করি কত আসবে? এখানে আসবে 6, 5, 1, আর এখানে আসবে হচ্ছে 216 ডিগ্রি। ব্যাস, 12x ইজুকাল টু 216 ডিগ্রি। তাহলে x ইজুকাল টু কত? এখানে আসছে 1, এখানে আসছে 8, 9 ইন্টু 6, 9 ইন্টু 6 মানে 18। তাহলে এক্সের ভ্যালু কত আসছে? এক্সের ভ্যালু আসছে 18 ডিগ্রি। তাহলে দুটি অ্যাঙ্গেলের ভ্যালু আমরা কত জানি? একটি 76 ডিগ্রি, একটি 68 ডিগ্রি, আর বাকি দুটি অ্যাঙ্গেলের ভ্যালু কত হয়ে যাবে? 5 ইন্টু 18 ডিগ্রি, আর কত হয়ে যাবে? 7 ইন্টু 18 ডিগ্রি। তাহলে 5 ইন্টু 18 ডিগ্রি মানে 90 ডিগ্রি, 7 ইন্টু 18 ডিগ্রি মানে 126 ডিগ্রি। ক্লিয়ার? বোঝা গেল? আমি চারটা অ্যাঙ্গেলের ভ্যালুই পেয়ে গেলাম। এবার তাহলে চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট প্রশ্ন কি বলেছে? দ্য প্যারালাল সাইডস অফ আ ট্রাপিজিয়াম আর 10 সেন্টিমিটার অ্যান্ড 18 সেন্টিমিটার। ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য লাইন জয়নিং দ্য মিড পয়েন্ট অফ দ্য নন প্যারালাল সাইডস। কী বলেছে? একটি ট্রাপিজিয়াম আছে, যে ট্রাপিজিয়ামে আমরা কি জানি ট্রাপিজিয়াম কেমন দেখতে হয়? ট্রাপিজিয়াম এরকম দেখতে হয়। আমি ধরে নিচ্ছি ট্রাপিজিয়াম এ বি সি ডি ট্রাপিজিয়াম আমার কাছে আছে। যেই ট্রাপিজিয়ামে যে প্যারালাল সাইড দুটি আছে, প্যারালাল সাইড দুটির ভ্যালু কত? না একটির ভ্যালু 10 সেন্টিমিটার, অপরটির ভ্যালু 18 সেন্টিমিটার। আমাকে কি বলেছে? ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য লাইন জয়নিং দ্য মিড পয়েন্টস অফ নন প্যারালাল সাইডস। এই যে নন প্যারালাল সাইড মানে এই এডি এবং বিসি, এডি এবং বিসি, তার নন প্যারালাল সাইডস দুটি যদি আমি জয়েন করি, তাহলে সেই যে লাইনটা আমি পাবো, আমি ধরে নিচ্ছি লাইনটা কি হবে? লাইনটা আমি ধরে নিচ্ছি ইএফ। লাইনটা কত? লাইনটা আমার ইএফ লাইন। এবারে ইএফ লাইনটার ভ্যালু, আমার ইএফ লাইনটার কত দৈর্ঘ্য সেটা আমার কাছে জানতে চেয়েছে। তাহলে ইএফ লাইনটার দৈর্ঘ্য বের করার জন্য আমরা কি করব? ইএফ লাইনটার দৈর্ঘ্য বের করার জন্য আমরা কি করছি? এই লাইনটাকে যোগ করে দিচ্ছি। অর্থাৎ এসিকে আমি কি করলাম? আমি এসিকে কানেক্ট করলাম। আমি কানেক্ট করলাম কি? এসি লাইনটাকে।
এবার এসি লাইনটাকে যদি কানেক্ট করি, দেখো এখানে আমরা দুটো ট্রায়াঙ্গেল পাচ্ছি। একটা ট্রায়াঙ্গেল হচ্ছে ট্রায়াঙ্গেল এ ডি সি ট্রায়াঙ্গেল, অ্যান্ড আমি কি পাচ্ছি এ বি সি ট্রায়াঙ্গেল, এডিসি ট্রায়াঙ্গেল এবং এ বি সি ট্রায়াঙ্গেল, এই দুটি ট্রায়াঙ্গেল পাচ্ছি। এবার ট্রায়াঙ্গেলের মিড পয়েন্ট থিওরেম প্রপার্টির থেকে আমরা কি জানি? আমরা ট্রায়াঙ্গেলের মিড পয়েন্ট থিওরেম প্রপার্টির থেকে জানি যে যদি যখন ধরো এডিসি ট্রায়াঙ্গেলটা আছে, সেই এডিসি ট্রায়াঙ্গেলের যদি এডি অর্থাৎ যে কোনো একটি সাইডের মিড পয়েন্ট থেকে, যেমন এডির মিড পয়েন্ট ই এর থেকে আমরা কি করছি, অপর সাইড অর্থাৎ থার্ড সাইড ডিসি সাইডের প্যারালাল লাইন আমি ড্র করছি। ধরে নিচ্ছি ইজি হয়ে গেছে প্যারালাল লাইন, তাহলে প্যারালাল লাইন কি ড্র করেছি, ইজি। ইজি কার প্যারালাল? এজি প্যারালাল হচ্ছে ইজি প্যারালাল টু ডিসি, তাই তো? তাহলে কোনো বাহুর মিড পয়েন্ট থেকে আমি যদি অপর বাহুটির কি করি, প্যারালাল লাইন ড্র করি, তাহলে জিও কি হয়ে যাবে, জিও মিড পয়েন্ট হয়ে যাবে। জি অলসো মিড পয়েন্ট। জি কার মিড পয়েন্ট? জি কার মিড পয়েন্ট? না, জি হচ্ছে এসির মিড পয়েন্ট। এবার জি যদি এসির মিড পয়েন্ট হয় তাহলে কি হয়? তাহলে হয় ইজির দৈর্ঘ্য হাফ অফ ডিসি। ইজির দৈর্ঘ্য কি হয়ে যায়, হাফ অফ ডিসি। তাহলে এখান থেকে দেখো আমি পাচ্ছি কি, এডিসি ট্রায়াঙ্গেলের থেকে ইজি ইজ ইকুয়াল টু হাফ অফ ডিসি। আবার সিমিলারলি আমার যে এবিসি ট্রায়াঙ্গেলটা আছে, সেই এবিসি ট্রায়াঙ্গেলের দেখো এফ মিড পয়েন্ট আবার জিও মিড পয়েন্ট। জি অলরেডি আমি মিড পয়েন্ট পেয়ে গেছি। এবার কোনো ট্রায়াঙ্গেলের দুটি সাইডের মিড পয়েন্টে যদি আমি জয়েন করি তাহলে সেটা কি হয়, সেটা এই যে থার্ড যে লাইনটা আছে তার সাথে প্যারালাল হয় এবং তার হাফ হয়। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, এখান থেকে আমি পেয়ে যাচ্ছি দেখো জিএফ, সেটাও হাফ অফ এবি। জিএফও কি হয়ে যাচ্ছে, হাফ অফ এবি। এবার ইজি, আচ্ছা ইজির ভ্যালু আমার কত যাচ্ছে, হাফ অফ ডিসি। তাহলে ডিসির ভ্যালু কত, হাফ ইন্টু 18 মানে 9। আর জিএফের ভ্যালু কত, জিএফ ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ অফ এবি। এবির দৈর্ঘ্য কত, এবির দৈর্ঘ্য 10, তাহলে হাফ অফ 10 মানে কত, মানে আমার চলে আসছে 5। তাহলে ইএফ, ইএফ মানে আমরা কি দেখছি, ইএফ মানে আমরা দেখছি ইজি প্লাস জিএফ অর্থাৎ 9 প্লাস 15 অর্থাৎ কত না 14। তাহলে এই টাইপের প্রশ্ন আমি তোমাদের কি করলাম, আমি তোমাদের ডিটেইলে বোঝালাম বলে আমরা এইভাবে করলাম। কিন্তু যখন এই রকম প্রশ্ন আসবে তখন তার ক্ষেত্রে ফর্মুলা কি হয়ে যাবে না, ফর্মুলা হয়ে যাবে হাফ অফ প্যারালাল যে বাহু দুটি আছে তার যোগফল, অর্থাৎ হাফ অফ 10 প্লাস 18 অর্থাৎ 28। অ্যান্সার দেখো কত না 14। তাহলে বোঝা যাচ্ছে যদি প্যারালাল সাইডের দৈর্ঘ্য দিয়ে দেয় এবং কি বলে না, এবং বলে যে নন প্যারালাল সাইড দুটির মিড পয়েন্ট যে আছে তাকে যোগ করতে, তাহলে সেটা কিভাবে বের করব না, হাফ অফ প্যারালাল সাইড দুটির যে লেন্থ তার যোগফলের সাথে সমান। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন কি বলেছে, ফাইন্ড দ্য ফোর্থ ভার্টেক্স অফ আ প্যারালিলোগ্রাম ইফ 3 ভার্টিসেস আর এ দিয়ে দিয়েছে 2,3, বি 6, 7 এবং সি হচ্ছে 8,3 এর ভ্যালু দিয়ে দিয়েছে এবং আমাকে কি বলছে, ফোর্থ ভার্টেক্স অর্থাৎ ডি। এই ডি যে ভার্টেক্স, আমি ধরে নিচ্ছি এবিসিডি হচ্ছে আমার কাছে প্যারালিলোগ্রামটা, তাহলে সেই প্যারালিলোগ্রামের ক্ষেত্রে আমরা কিভাবে সাইডটাকে বের করব সেটাই হচ্ছে আমাদের এখানে দেখতে হবে। এবার দেখো আমি নর্মালি একটা প্যারালিলোগ্রাম ড্র করে নিচ্ছি। যে প্যারালিলোগ্রামটা আমার কাছে কি বলেছে, আমি ধরে নিচ্ছি এবিসিডি হচ্ছে আমার গিভেন প্যারালিলোগ্রাম। এবিসিডি হচ্ছে আমার গিভেন প্যারালিলোগ্রাম, যেখানে এর দেওয়া আছে পয়েন্ট কি, বি এর দেওয়া আছে কোঅর্ডিনেটটা কি, সি এর দেওয়া আছে কোঅর্ডিনেটটা কি এবং ডি এর কোঅর্ডিনেটটা কি দেওয়া আছে। এবার ডি এর কোঅর্ডিনেটটা আমাকে বের করতে হবে। তাহলে এই সমস্ত এই জিনিসটার ক্ষেত্রে কি হয়, এইটার ক্ষেত্রে কি হয় দেখো, সব সময় মনে রাখবে এডি এ কমা ডি এর যেটা লেন্থ আমরা কি জানি, তার অপোজিট সাইড বি কমা সি সেই লেন্থের সাথে ইকুয়াল হয়। তাহলে এর ক্ষেত্রে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি যে বি সি। এবার এডির লেন্থের ক্ষেত্রে ফর্মুলা কি হয়, এডির লেন্থের ক্ষেত্রে ফর্মুলা হয় ডি মাইনাস এ।
আর বিসির লেন্থের ক্ষেত্রে ফর্মুলা কি হয়ে যাবে, যেখানে মাইনাস একটা সাইন পড়ে গেছে, বিসির ক্ষেত্রে ফর্মুলা কি হয়ে যাবে, সি মাইনাস বি, যেটি পরে আছে সেটির থেকে আগেরটি মাইনাস। তাহলে এখানে আমি ডি ইজুকাল টু, দেখো ডি পয়েন্ট যেহেতু তোমাকে বের করতে হবে, তাহলে আমি কি লিখতে পারি, ডি ইজুকাল টু এ প্লাস সি মাইনাস বি। এটা হচ্ছে মেনলি ভেক্টর প্রপার্টির থেকে আমরা এইভাবে লিখতে পারি। যেহেতু ভেক্টর প্রপার্টি আমরা ডিটেলসে পড়িনি, তাই এইটুকু মনে রাখো যে এইভাবে আমরা করতে পারি যে ডি পয়েন্ট ইজুকাল টু কী হয়ে যাবে, এ প্লাস সি মাইনাস বি। কিন্তু এটা বের করার জন্য কিন্তু তোমাকে এই জিনিসটা মনে রাখতে হবে যে কোনটা তুমি এখানে কি নিতে পারো। তুমি এখানে দেখো এবি ইজুকাল টু ডিসি, এবি ইজুকাল টু ডিসি, সেই লেন্থটাও কিন্তু তুমি নিতে পারো, এবি ইজুকাল টু ডিসি। তাহলে সেখানে দেখো কি হবে, বি মাইনাস এ, কারণ আমি কি বলেছি পরেরটা মাইনাস আগেরটা, তাহলে সি মাইনাস ডি। এখান থেকেও যদি তুমি বের করো তাহলেও দেখো তুমি কি পাবে, ডি ইজুকাল টু কী পেয়ে যাবে, এ, ডি পয়েন্ট ইজুকাল টু এ প্লাস সি মাইনাস বি। এই একই ফর্মুলা তোমরা পেয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো এ পয়েন্টার কোঅর্ডিনেট কি আছে, এ পয়েন্টের কোঅর্ডিনেট আছে 2,3 প্লাস সি পয়েন্টের কোঅর্ডিনেট কি আছে, সি পয়েন্টের কোঅর্ডিনেট আছে 8,3 মাইনাস বি পয়েন্টের কোঅর্ডিনেট কি আছে 6,7। ব্যাস, এবার এই যে এক্স পয়েন্ট যেগুলো আছে সেগুলোর ক্যালকুলেশন করো, অর্থাৎ 2 + 8 মানে 10, 10 মাইনাস 6 মানে 4, 3 + 3 মানে 6, 6 মাইনাস 7 মানে -1। তাহলে ডি পয়েন্টের কোঅর্ডিনেট কত হয়ে যাবে, 4, -1। আমরা এরপরে বেসিক টুকুর জন্য ভেক্টর করব, যেই ভেক্টরে কি হবে না, যেইটুকু আমরা শিখতে পারবো, কিন্তু যারা এখনও সেই ক্লাসটা যেহেতু আমরা করিনি, সেই বেসিক এই জায়গাটুকু মনে রাখো। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন কি বলছে, দ্য ডায়াগোনাল অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 25 সেন্টিমিটার অ্যান্ড ওয়ান সাইড ইজ 7 সেন্টিমিটার, ফাইন্ড দ্য এরিয়া। আমরা প্রথমে কি জানি, আমরা জানি আমার কাছে একটি রেক্ট্যাঙ্গেল যদি থাকে, রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে কি হয়, রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে এই সাইডটা যদি এ হয়, এই সাইড যদি বি হয়, তাহলে আমার এই যে ডায়াগোনাল, সেই ডায়াগোনালের ফর্মুলা কি হয়ে যায়, √a² + b², পাইথাগোরাসের প্রপার্টি থেকে। আর এরিয়া কি হয়ে যায়, এরিয়া হয়ে যায় a × b। আমি ধরে নিচ্ছি আমার কাছে একটি ভ্যালু, ধরে নিচ্ছি মানে আমার কাছে একটি ভ্যালুই দেওয়া আছে, আমার কাছে আমি ধরে নিচ্ছি এর ভ্যালু দেওয়া আছে কত না, এর ভ্যালু দেওয়া আছে 7। তাহলে আমার কাছে কিসের ভ্যালু দেওয়া আছে, আমার কাছে দেওয়া √a² + b², অর্থাৎ ডায়াগোনালের ভ্যালু কত দেওয়া না 25। তাহলে a² + b² অর্থাৎ বোথ সাইডকে স্কোয়ার করে আমি কত পাচ্ছি, 25² মানে 625। তাহলে a² এর ভ্যালু কত, এসকে আমরা 7 ধরেছি, তাহলে এখানে আসছে 49 + b² আমি জানি না, = 625। তাহলে b² = কত আসছে, 625 - 49। তাহলে এখানে আমার কত দাঁড়াচ্ছে, 576। তাহলে b² = কত, 576। তাহলে b = কত, b = 24। কখনোই প্লাস মাইনাস লিখো না, কারণ লেন্থ কখনো মাইনাস হয় না। তাহলে b = কি, b = 24। তাহলে আমার কাছে এর ভ্যালু কত ছিল, এর ভ্যালু ছিল 7, তাহলে এ বি তার ভ্যালু কত হয়ে যাবে, 7 × 24। তাহলে এটা যদি আমি গুণ করি, এখানে 8, এখানে হচ্ছে 168। অ্যান্সার কত হয়ে যাবে, 168 সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাবে আমার অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেল? খুব ইজি প্রশ্ন এটা, কিন্তু একদমই কঠিন নয়, একদমই বেসিক প্রশ্ন এটা। নেক্সট কি বলেছে, দ্য ডায়াগোনাল অফ এ কাইট আর দ্য রেশিও 3:4। এটি কাইট আছে, তার ডায়াগোনালের রেশিও কত, 3:4, অ্যান্ড তাদের সাম কত দেওয়া আছে, 28। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য কাইট। আমি কি জানি, কাইটের এরিয়ার ফর্মুলা কি হয়ে যায়, কাইটের এরিয়ার ফর্মুলা হচ্ছে ½ × d1 × d2, ½ × d1 × d2। এবার আমার কাছে কি দেওয়া আছে, ডায়াগোনালের রেশিও 3x + 4x এবং সাম দেওয়া কত না 28। তাহলে 7x = কত, 7x = 28, x = 4। তাহলে x = যদি 4 হয়, আমার ভ্যালু কত, ½ × d1, d1 মানে 3 × 4, আর d2 মানে কত, 4 × 4।
তাহলে এটাকে যদি আমি এবার কি করি, আমি এবার 2 দিয়ে যদি আমি এখানে ক্যান্সেল করি, 2 দিয়ে ক্যান্সেল করলে 2 এখানে হচ্ছে 16 ইন্টু 6 অর্থাৎ 96। আমার অ্যান্সার কত দাঁড়াচ্ছে? এরিয়া 96 সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার? বোঝা গেল? কোনো প্রশ্নই কিন্তু খুব একটা কঠিন নয়, কিন্তু এক একটা প্রশ্ন এক এক রকম, যেগুলো আমরা বারবার প্র্যাকটিস করছি, আমাদের বুঝতে প্র্যাকটিস করতে সুবিধা হবে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? নেক্সট এই প্রশ্নটা দেখো কি বলেছে। বলেছে ফাইন্ড হোয়েদার দ্য পয়েন্টস এ, যার দিয়ে দিয়েছে কোঅর্ডিনেট 1,2, বি এর 5,6, সি 9,2, বি 5,-2 ফর্ম আ স্কোয়ার। বলছে এই যে এই পয়েন্টটা দেখো, এই প্রশ্নটা এমসিকিউ টাইপ প্রশ্ন নয়, কারণ তাও এই প্রশ্নটাকে আমরা নিয়ে আলোচনা করছি কারণ সেটা হচ্ছে এই প্রশ্নটা একটু ডিফারেন্ট টাইপের প্রশ্ন। কেন ডিফারেন্ট টাইপের প্রশ্ন? কারণ এখানে দেখো এ বি সি ডি এই চারটি পয়েন্ট দিয়ে দিয়েছে, যে চারটি পয়েন্ট দিয়ে একটা স্কোয়ার তৈরি হচ্ছে কিনা সেইটা দেখার জন্য। এবার সব থেকে বড় একটা ব্যাপার যে দেখো স্কোয়ারের ক্ষেত্রে আমরা কি কি প্রপার্টি জানি। স্কোয়ারের ক্ষেত্রে আমরা প্রপার্টি জানি কি, স্কোয়ারের 4 সাইডস, স্কোয়ারের কি আছে 4 সাইডস ইকুয়াল, স্কোয়ারের 4 সাইডস ইকুয়াল। আর কি, স্কোয়ারের দুটি যে ডায়াগোনাল আছে সেই দুটি ডায়াগোনালও কিন্তু ইকুয়াল। এবার যে জিনিসটা, সেই জিনিসটা যদি আমরা যদি চারটি সাইড, সেই চারটি সাইডের আমি লেন্থ দেখি যে চারটি সাইডের লেন্থ কি ইকুয়াল, তাহলেও কিন্তু আমরা চারটি সাইডের লেন্থ যদি ইকুয়াল আমার কাছে বেরোয়, তাহলেও কিন্তু আমরা বলতে পারবো না যে এটি একটি স্কোয়ার। কিন্তু তাহলে আমাদের কি দেখতে হবে, দুটি ডায়াগোনালও ইকুয়াল কিনা সেটাও দেখতে হবে। আবার উল্টো দিক থেকে তোমরা বলতে পারো যে তাহলে আমরা দুটি ডায়াগোনালই চেক করতে পারি। কারণ চারটি সাইডস ইকুয়াল হলে কেন আমরা বলতে পারবো না স্কোয়ার, কারণ চারটি সাইডস ইকুয়াল রাম্বাসেরও হয়। আবার দুটি ডায়াগোনাল ইকুয়াল সেটা হলেও কেন আমরা বলতে পারবো না, কারণ দুটি ডায়াগোনাল ইকুয়াল কার হয় না, রেক্ট্যাঙ্গেলেরও হয়। তাই আমাদের কি করতে হবে, আমাদের প্রত্যেকটা দেখতে হবে কীরকম, অর্থাৎ এ বির লেন্থ। এবার লেন্থের ফর্মুলা কি, লেন্থের ফর্মুলা তোমরা নিশ্চয়ই জানো। লেন্থের ফর্মুলা কি, x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার। ভ্যালুটা বসিয়ে দিই। এ বির ক্ষেত্রে কি হয়ে যাবে, x2 মানে 5 মাইনাস 1 তার হোল স্কোয়ার, তাহলে 5 মাইনাস 1 করলে কত হয় 4, তার স্কোয়ার কত 16। 6 মাইনাস 2 তার স্কোয়ার কত না 16, সেটাও 4, তাহলে কত আসছে √32। এবার বিসি কত আসছে, বিসি দেখো কি আসছে, বিসি মানে কি হবে x2 মাইনাস x1 অর্থাৎ সি মাইনাস বি, তাহলে সি এর থেকে 9 মাইনাস 5 অর্থাৎ 4 এর স্কোয়ার মানে 16, 2 মাইনাস 6 অর্থাৎ মাইনাস 6 এর স্কোয়ার, এখানেও 16, তাহলে এখানেও কত না 32। এবার কত সিডির ক্ষেত্রে দেখো 5 মাইনাস 9 অর্থাৎ মাইনাস 4 এর স্কোয়ার মানে 16 প্লাস -2 মানে -4, -2 করে আবার 0 করে দিও না, সেটাও 16, সেটাও কত √32। প্রত্যেকটা সাইডে ইকুয়াল আসছে। এবং ডিএ লাস্টে কি সিএ নয় ডি এর লেন্থ কত ডিএ, তাহলে এ মাইনাস ডি তাহলে কত আসছে -4, প্রথমটা -4 এর স্কোয়ার কত 16, তারপরেরটা 2 মাইনাস 2 অর্থাৎ +4 16, 2 মাইনাস -2 মানে +2 √32। তাহলে প্রত্যেকটা সাইড ইকুয়াল আসছে। এবার সাইড ইকুয়াল হলেও আমরা বলতে পারছি না, কেন পারছি না, না বললাম যে সাইড ইকুয়াল কার হয় না রাম্বাসেরও হয়। তাহলে এবার আমাকে কি দেখতে হবে যে এসি এবং বিডি যদি সাইড এবং ডায়াগোনাল দুটোই ইকুয়াল হয় তাহলেই কি হবে, তাহলেই তারা স্কোয়ার হবে। তাহলে এসির লেন্থ কত ভালো করে দেখো, এসি মানে সি মাইনাস এ, 9 মাইনাস 1 মানে 8 এর স্কোয়ার, আর এখানে কত 2 মাইনাস 2 অর্থাৎ 0 স্কোয়ার তুমি লিখতে পারো, √64 মানে আমরা কত জানি 8। আর বিডি দেখো কত, বিডি অর্থাৎ ডি মাইনাস বি, তাহলে 5 মাইনাস 5 0 স্কোয়ার প্লাস -2 -6, এখানে -8 স্কোয়ার, তাহলে এখানেও কত না এখানেও 8। তাহলে এসি এবং বিডি তার লেন্থ কত আসছে ইকুয়াল আসছে। তাহলে সবটাই যদি ইকুয়াল হয় তাহলে কি হবে, তাহলেই আমি কি পাবো, এটা একটি স্কোয়ার ফর্ম করছে। তাহলে কি ফর্ম করছে না এটি একটি স্কোয়ার ফর্ম করছে। ক্লিয়ার?
নেক্সট বলেছে দ্য এরিয়া অফ আ ট্রাপিজিয়াম ইজ 154 সেন্টিমিটার স্কোয়ার অ্যান্ড ইটস হাইট ইজ 7 সেন্টিমিটার ইফ ওয়ান বেস ইজ টুয়াইস দ্য আদার দেন ফাইন্ড দ্য লেন্থ অফ ইটস প্যারালাল সাইডস। তাহলে বেস, তাহলে আমার কি ট্রাপিজিয়াম, আমার এটা ট্রাপিজিয়াম কোনটা, ট্রাপিজিয়াম হচ্ছে আমার এটা, আর এটা হচ্ছে ট্রাপিজিয়ামের হাইট, যার লেন্থ দেওয়া আছে কত না 7 সেন্টিমিটার, যার লেন্থ দেওয়া আছে কত 7 সেন্টিমিটার। এবার ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু যে হাইট মানে 7 ইন্টু যে প্যারালাল সাইড দুটি আছে তার যোগফল। এবার ওয়ান বেস বলেছে টুয়াইস দ্য আদার, তাহলে এটি যদি এক্স হয় তাহলে এটি কত হয়ে যাবে, এটি হয়ে যাবে 2x। তাহলে আমি এখানে লিখতে পারি এক্স প্লাস 2x ইজুকাল টু কত, ইজুকাল টু ভ্যালু হচ্ছে 154। তাহলে 7 দিয়ে ক্যান্সেল করলাম, 22, তাহলে এখানে কত আসছে 22, তাহলে 3x ইজুকাল টু কত আসছে না 22 ইন্টু 2, 3x ইজুকাল টু কত আসছে 22 ইন্টু 2। এবার এক্সের ভ্যালু কত আসছে আমার কাছে জানতে চেয়েছে, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য প্যারালাল সাইডস। তাহলে প্যারালাল সাইডসের লেন্থটা আমার কাছে জানতে চেয়েছে, তাহলে এখান থেকে আমি এক্সের ভ্যালু কত পাচ্ছি না এক্সের ভ্যালু পাচ্ছি আমি এক্স ইজুকাল টু 44, এক্স ইজুকাল টু কত 44/3, এক্স ইজুকাল টু 44/3। আমার কাছে বলেছে দুটো সাইডের লেন্থ, তাহলে স্মলার সাইডটা কত হয়ে যাবে, একটি সাইড আমি ধরেছিলাম এক্স, তাহলে একটি সাইড হয়ে যাচ্ছে কত 44/3, আর অপর সাইডটি কী হয়ে যাবে 44/3 ইন্টু 2 অর্থাৎ 88/3। এই দুটি ভ্যালু চলে এসছে। এখানে যেহেতু ভ্যালু দুটো একটু অন্যরকম তাই এই ফ্র্যাকশানে অ্যান্সার আসলো, নয়তো বেশিরভাগ ক্ষেত্রে ফ্র্যাকশানে অ্যান্সার আসে না, একটা পূর্ণ সংখ্যাতেই অ্যান্সার এসে থাকে। ক্লিয়ার? নেক্সট বলছে দ্য ডায়াগোনালস অফ এ কাইটস আর পারপেন্ডিকুলার ইফ ওয়ান ডায়াগোনাল ইটস 8 সেন্টিমিটার অ্যান্ড দ্য এরিয়া ইজ 48 সেন্টিমিটার। কী বলেছে, বলেছে ডায়াগোনাল অফ কাইট, একটি কাইট আছে যার ডায়াগোনাল কত দিয়েছে না ডায়াগোনাল একটি বলেছে 8 সেন্টিমিটার এবং অপরটি আমরা জানি না। এবার আমার কাছে ফর্মুলা কি আছে আদার ডায়াগোনাল, আমার কাছে ফর্মুলা কাইটের এরিয়ার ফর্মুলা কি হাফ ইন্টু d1 ইন্টু d2, যার ভ্যালু কত না যার ভ্যালু হচ্ছে 48। তাহলে আমার কাছে হাফ ইন্টু d1 এর ভ্যালু একটা ডায়াগোনাল অর্থাৎ 8 ইন্টু d2 যার ভ্যালু আমি জানি না ইজুকাল টু কত 48। তাহলে এখান থেকে যদি আমি ক্যান্সেল করি 2 ইন্টু 4d1 ইজুকাল টু 48, তাহলে d1 ইজুকাল টু কত না d1 ইজুকাল টু 12, d1 ইজুকাল টু 12। ক্লিয়ার? সরি d2 আছে, এটা d2 ছিল, d2 ইজুকাল টু কত না 12। তাহলে অপর ডায়াগোনালের ভ্যালুটা আমি খুব ইজিভাবেই পেয়ে গেলাম। ক্লিয়ার? নেক্সট বলেছি ইন এ প্যারালেলোগ্রাম ডায়াগোনালস আর 10 সেন্টিমিটার অ্যান্ড 12 সেন্টিমিটার ইফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম, এটি আবার একটি অন্য রকমের প্রশ্ন। এবার কি দিয়েছে, ডায়াগোনাল যেমন দিয়েছে তার সাথে কি দিয়েছে, আমাকে দিয়ে দিয়েছে তাদের অ্যাঙ্গেল বিটুইন দেম এই 60 ডিগ্রি, ফাইন্ড দ্য এরিয়া। যখন কোনো প্যারালিলোগ্রামের ডায়াগোনাল এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটাও দেওয়া থাকবে তখন সেই ক্ষেত্রে ফর্মুলা কি দাঁড়ায়, ফর্মুলা দাঁড়ায় হাফ অফ d1 ইন্টু d2 ইন্টু সাইন থিটা, হাফ অফ d1 ইন্টু d2 ইন্টু সাইন থিটা। ব্যাস ভ্যালু বসিয়ে দাও, হাফ d1 এর ভ্যালু কত না d1 এর ভ্যালু কত 10, d2 এর ভ্যালু কত 24, সাইন থিটা মানে হচ্ছে সাইন 60 ডিগ্রি। তাহলে এখানে যদি আমি ক্যান্সেল করি তাহলে এখান দিয়ে গেলে হচ্ছে 12, তাহলে 120, আর সাইন 60 ডিগ্রির ভ্যালু কত না √3/2, তাহলে এখানে ক্যান্সেল করলে আমার কত আসে 6√3, তাহলে এরিয়া আমার কত দাঁড়াচ্ছে না 6√3 সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার? বোঝা গেল? এই ফর্মুলাটাও কিন্তু একটু ভীষণ গুরুত্বপূর্ণ ফর্মুলা, এটাও কিন্তু মনে রাখবে। এই ফর্মুলাগুলি তোমাদের পরীক্ষায় বিভিন্ন প্রশ্নে এই টাইপের প্রশ্নগুলোর সলিউশন করতে কিন্তু সাহায্য করবে। ক্লিয়ার? নেক্সট একই টাইপের একটা প্রশ্ন, দ্য সাইডস অফ রাম্বাস আর 10 সেন্টিমিটার অ্যান্ড ওয়ান অ্যাঙ্গেল ইজ 120 ডিগ্রি, ফাইন্ড ইটস এরিয়া।
তাহলে এখানে কি দিয়েছে, এখানে রাম্বাস দিয়েছে, এবং রাম্বাসে তোমরা জানো সবগুলো সাইড এক, তাহলে এখানে সাইড দিয়ে দিয়েছে। তাহলে রাম্বাসের যদি সাইড এবং একটি অ্যাঙ্গেল দেওয়া থাকে, তাহলে রাম্বাসের ক্ষেত্রে এরিয়ার ফর্মুলা কি হয় না, রাম্বাসের ক্ষেত্রে এরিয়ার ফর্মুলা হয় এ স্কোয়ার ইন্টু সাইন থিটা। কি হয়, এ স্কোয়ার ইন্টু সাইন থিটা। তাহলে এ স্কোয়ার মানে কত, 10 স্কোয়ার, তাহলে 10 ইন্টু 10, আর সাইন কত, সাইন থিটা, থিটা মানে হচ্ছে 120 ডিগ্রি। সাইন 120 ডিগ্রি মানে, সাইন 120 ডিগ্রি মানে সাইন 120 ডিগ্রির ভ্যালু কত হয় না, সাইন 120 ডিগ্রির ভ্যালু হয় √3/2। তাহলে এখানে কত আসছে, 100 ইন্টু √3/2 ইজ ইকুয়াল টু 50√3। তাহলে আমার এরিয়া কত দাঁড়াচ্ছে, সেই রাম্বাসটার 50√3 সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার, বোঝা গেল? দুটি প্রশ্নই কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এই রকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় অনেক সময় দেখতে পাও। তোমরা হয়তো ভাবে কী দরকার অ্যাঙ্গেলটাকে ইউজ না করে, আমরা যদি দেখছি কিছুভাবে পাওয়া যায় নাকি, অ্যাঙ্গেল রিলেটেড ফর্মুলা আছে, এই ফর্মুলা ইউজ করলেই কিন্তু খুব ইজিলি এই অ্যান্সারটা পেয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট কি বলেছে, ইন আ ট্রাপিজিয়াম ডায়াগোনালস ইন্টারসেক্ট অ্যাট ও, ইফ AO is to OC 2:3, ফাইন্ড দ্য রেশিও অফ দ্য প্যারালাল সাইড। কি বলেছে, একটি ট্রাপিজিয়াম আছে, একটি কি আছে না, একটি ট্রাপিজিয়াম আছে, যেই ট্রাপিজিয়ামের যে ডায়াগোনাল দুটি আছে তারা ও পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। ABCD, তারা ডায়াগোনালগুলি ইন্টারসেক্ট করেছে কোথায় না, ও পয়েন্টে। ডায়াগোনালগুলি কোথায় ইন্টারসেক্ট করেছে, ও পয়েন্টে। আমার কাছে AO is to OC, অর্থাৎ এই পার্টটা 2, এই পার্টটা 3 দেওয়া আছে। বলেছে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য প্যারালাল সাইড। তাহলে প্যারালাল সাইড মানে কি, আমার কাছে AB is to DC এটা চেয়েছে। সব সময় মনে রাখবে যে ডায়াগোনালের যে পয়েন্ট অফ ইন্টারসেকশন, অর্থাৎ এই যে পয়েন্ট অফ ইন্টারসেকশন, তারা ডায়াগোনালকে কোন রেশিওতে ভাগ করে, এই প্যারালাল সাইড দুটি যেই রেশিওতে আছে সেই রেশিওতেই ভাগ করে। অর্থাৎ AB is to BC, AB is to DC, তার যা রেশিও হবে, এই যে পয়েন্ট অফ ইন্টারসেকশন অর্থাৎ ও প্রত্যেকটা ডায়াগোনালকে অর্থাৎ AO is to OC কেও সেই একই রেশিওতে ভাগ করবে, BO is to OD কেও সেই একই রেশিওতে ভাগ করবে। তাহলে AO is to OC এর রেশিও যদি 2:3 দেওয়া থাকে, তাহলে AB is to DC তার রেশিও কত হয়ে যাবে, 2:3, BO is to DO তার রেশিও কত হয়ে যাবে, তার রেশিও হয়ে যাবে 2:3। ক্লিয়ার, বোঝা গেল? খুব ইজি কিন্তু মনে না রাখলে তোমরা কিন্তু এই সলিউশনগুলো করতে পারবে না। নেক্সট বলেছে ফাইন্ড দ্য এরিয়া অফ আ স্কোয়ার হুজ ভার্টিসেস আর 2,2, 6,2, 6,6, 2,6। কি বলেছে ভালো করে পড়ে দেখো। বলেছে ফাইন্ড দ্য এরিয়া অফ আ স্কোয়ার, ফাইন্ড দ্য এরিয়া অফ আ স্কোয়ার, যার কি বলেছে, যার ভার্টিসেসগুলো কি দিয়ে দিয়েছে, ভার্টিসেসগুলো দিয়ে দিয়েছে 2,2, 6,2। এবার তোমরা কি করবে, তোমরা বলবে না প্রত্যেকটা সাইডের ভ্যালু তো বের করতে হবে, করে দেখতে হবে, কোনো দরকার নেই। কারণ আমরা কি জানি, যখনই বলে দিয়েছে স্কোয়ার তখনই কি তার মানে কি, তার মানে হচ্ছে প্রত্যেকটা সাইড হচ্ছে ইকুয়াল। তাহলে আমি আমি ধরে নিচ্ছি এটা A পয়েন্ট, এটা B পয়েন্ট, এটা C পয়েন্ট, এটা D পয়েন্ট। তাহলে আমি যে কোনো একটি সাইডের দৈর্ঘ্য বের করব, অর্থাৎ আমি যদি ABর দৈর্ঘ্যটা বের করি, তাহলে ABর দৈর্ঘ্যের ফর্মুলা কি হয়ে যাবে, 6 - 2 তার স্কোয়ার প্লাস 2 - 2 তার স্কোয়ার। অর্থাৎ এখানে কত দাঁড়াচ্ছে, √4² প্লাস 0 মানে হচ্ছে 4। তাহলে ABর দৈর্ঘ্য 4 মানে কি, এটা একটা স্কোয়ার, অলরেডি আমাকে দিয়ে দেওয়া আছে স্কোয়ার। তাহলে স্কোয়ার মানে প্রত্যেকটা সাইড ইকুয়াল, AB is equal to BC is equal to CD is equal to DA। তাহলে প্রত্যেকটার লেন্থ কত না, প্রত্যেকটার লেন্থ 4। তাহলে 4 যদি প্রত্যেকটার লেন্থ হয়, তাহলে তার এরিয়া কত হয়ে যাবে, 16 সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার? আজকে কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই টাইপের প্রশ্নগুলো। তাই খুব ভালো করে এই প্রত্যেক কোয়াড্রিল্যাটারাল রিলেটেড ক্লাসটি দেখবে। বিশেষ করে এই প্রশ্নগুলো যেগুলোতে আমরা আজকেও ফর্মুলা শিখলাম, সেই ফর্মুলাগুলো কিভাবে অ্যাপ্লাই করব সেটাও শিখলাম। খুব ভালো করে প্রত্যেকটা প্রশ্ন দেখবে। কারো যদি কোনো কনফিউশন থাকে সে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর
যদি কারো কোনো নতুন টপিক নিয়ে বলার থাকে সেটাও সে কমেন্ট সেকশনে জানাবে, কারো পিডিএফটা দরকার হলেও বলবে, আমরা পিডিএফটা প্রোভাইড করে দেব। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো। আর ক্লাসটিকে যদি ভালো লেগে থাকে তার লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুললে কিন্তু চলবে না। থ্যাংক ইউ।